কে কাফের কে মুসলমান এটা আমরা কইতে পারি না। তুই সব কইতে পারো, তুই মোল্লা মুর্শিদ ধরে জেলা জেলে নিয়ে ঢুকে রাখতে পারো। ঈদ গেল এখনো মামুনের সাল্লা না, তুমি তো কোরআন পড়ি না, নামাজ পড়ো। কোটি কোটি অগণিত মানুষের জাহান্নাম থেকে আল্লাহ মুক্তি দিছে, দেয় নাই? না দেয় নাই? তুমি সরকার হইয়া মামুনকে একটু মুক্তি দিতে পারলো না? তুমি মনে রাখো তোমার কপাল আসতেছে, কালকে আসতেছে, সেদিন দূরে নাই। মামুনের জন্য সারা দুনিয়া দোয়া করতেছে, কাঁদতেছে। তোমার জন্য কাল্লার লোক থাকবো না, তোমার ইন্দ্রালীলা বড় লোক থাকবো না। মনে রেখো। আমাদের দেশে এখনো শতভাগের 4 জন ছাত্র মাদ্রাসাতে ঢুকে নেই। এটা বেফাকের, আমাদের হায়াতুলিলে বেফাকের একটা জরিপ, শতকরা 4 জন ছেলে মাদ্রাসাতে এখন আসে নাই। বাকিটি কোথায় আছে? 94 জন স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে আছে, বিভিন্ন কাজে করবে আছে। কিছুদিন আগে এক নাস্তিক মন্তব্য করছিল, নাস্তিকের দোয়া তার উল্টা কবুল হয়ে গেছে। উল্টা সেমদিলের রাম তো উল্টা দোয়া করছে, মাদ্রাসাতে ভরে গেল, ব্যাঙ্গের ছাতার মতো মাদ্রাসা উঠতেছে। এই মন্তব্য করছিল না? জায়গাটা কতটুকু? যাত্রাবাড়ি বড় মাদ্রাসা, আমাদের এখানে আমির মাহমুদ মাদ্রাসা, এখান থেকে শুরু। আর খাস অলি চলে গেছে রহমতুল্লাহ আলাই, খাস মাদারীনগর মাদ্রাসা, যাত্রাবাড়ি মাদারীনগর 500 কিলোমিটার ব্যবধান। তখন মাদ্রাসা যখন বলছে তা 20টাও ছিল না, এবারও কয়েকটাই ছিল, ছোট ছোট হয় নাই। এখন 100-র উপরে মাদ্রাসা হয়েছে এই জায়গার ভিতরে, 170-র উপরে মাদ্রাসা। নাস্তিকের মাথা খারাপ হয়ে গেছে গা, 10-15টা দেখা তার সবক দিকটা চিত্তারে 100-র উপরে মাদ্রাসা হয়ে গেছে। সারা বাংলাদেশ মাদ্রাসাটা ভরে গেছে, এখন কোথাও কোনো অভাব নেই মাদ্রাসা। এত মাদ্রাসা, এত কিছু হইতেছে, তারপরও তাদের শয়তানি তো বন্ধ হইতেছে না। কিন্তু মাত্র 4 জন, শতভাগের 4 জন সব স্কুল কলেজে ভর্তি। স্কুল কলেজে বাচ্চারা 7ম আশায় পড়ে না, স্কুল কলেজ ছাত্র আছে এখানে। এরা আমাদের সন্তান না? এরা আমাদের নাতিপুতি না? এরা আমাদের বেবেরাদের সন্তান না? এরা কি এই যে সর্বত্র সিলেবাস দিচ্ছে সরকার নিয়ম কইরা, এটা কি মুসলমানের সিলেবাস? এরা মুসলমান সিলেবাস? হ্যাঁ, এখন বাংলাদেশ আলিম ওলামার দেশ, মুফতি মুহাদ্দিসের দেশ, পীর দরবেশের দেশ, ওলি আব্দুল্লাহর দেশ, মসজিদ মাদ্রাসার দেশ। এই দেশটা তো এখন মূর্তি দেশ হয়ে যেতেছে। সারা দেশে মূর্তি, যত থানার মোড় আছে, জেলার মোড় আছে, সবখানে মূর্তি আর মূর্তি উঠেছে। এই মূর্তিটা আমার প্রিয় নবী ভেঙে দিয়েছিলেন, আর এই মূর্তি শহর হয়ে যেতেছে। এখন আর ঢাকা শহর মসজিদের শহর না, মূর্তি শহর বানাইতেছে। তাহলে মোল্লা মুর্শিদ চুপ করে বলেছে, পিসাব তার গদির নিয়ে বসে রয়েছে, বক্তা তার দাওয়াত নষ্ট হয়ে যাবে বিদায় সে তার জায়গায় বসে রয়েছে, মূর্তি শহর বানিয়ে দিয়ে যেতেছে। ক্ষমতা পরিবর্তন হইলেই যেই আসবে সে কি মূর্তি ভাঙবো? সে মূর্তি ভাঙার ক্ষমতা ওইরকম আসতেছে। এখনকার মোল্লা আমার যখন আসবো তখন বাংলাদেশে যে মোল্লা আমার তৈরি ওই দিন এক রাত্রে মূর্তি ভাঙার জন্য গ্রেফতার করে দিচ্ছে। মোল্লা আমার না আসা পর্যন্ত বাংলাতে মূর্তি শহর বানায় ফেলতেছে। স্কুলের ভিতরে প্রাইমারি স্কুল আমাদের সন্তান না, এসপি সাহেব আমাদের না, ওসি সাহেব আমাদের না, ডিসি মন্ত্রী আমাদের না, তারা প্রিয় নবীর সমস্ত ইতিহাস বাদ দিয়ে মূর্তির ইতিহাস লেগেছে। নাস্তিক মুরতাদদের ইতিহাস নিয়ে আসছে। এত স্কুল কিছু কয় না,
আলে মাংস কিছু কয় না, স্কুল কলেজে কিছু কয় না, ওরা মিলে গেছে লোকে, সমস্ত নাস্তিক করে এক হয়ে গেছে। এই জন্য শুধু আমাদেরই করতে হবে, এই সন্তানগুলো নষ্ট হবে যে। আমি আমেরিকাতে সফর করতাম, কয়েক বছর অসুস্থ, আবার করোনা এসেছিল, করোনা আসছিল না, করোনা বলতে কিছু আসছিল না দেশে। আপনাদের এলাকায় করোনা কেউ মারা গেছে? তো করোনা করছো না, ডেইলি দেখাই তো পদার টিভির পদার্থে এত লক্ষ আজকে করোনা, এতদিন মারা গেল, এতদিন ভালোই। আমি যত জায়গায় গেছি বাংলাদেশে জিজ্ঞাসা করছি আমাদের এলাকায় মরে নেই। তো বললো কোন দেশে, কোনে বললো কোন দেশে? ধোকা আসছিল, ধোকা না, আদোয়া আদোয়া বলতে কোনো রূপ নেই, সরষে কোনো রূপ নেই। এটা দিয়ে একটা ধোকা দিয়ে মুসলমান ইমান আবার শেষ করছে, সব শেষ করে দিচ্ছে। বহু সময় লাগবে আবার সেই নামাজ পড়তে, 3 মাইল দূরে দিচ্ছে, একটা লাল নিশান দিয়ে দিচ্ছে কাতারের মধ্যে করস দিয়া। লাল তো এমনি খারাপ, লাল কি ডেঞ্জার। লাল চালু থাকে তখন ট্রেন চলেনি, বাস বাস চলে, সবুজ বাতি জ্বললে সব চলে, লাল ক্লিয়ার। লাল হইলো ডেঞ্জার। মসজিদে লাল ঢুকেছে, করস দিয়া লাল লাল দিয়ে দিচ্ছে মসজিদের মধ্যে, একদম উত্তরে একদম দক্ষিণে, দাঁড়াইতে পারবে না। এই করছে না এগুলা, না করে এগুলি করছিল। কিন্তু করোনা তো দেশের মধ্যে কিছুই নেই। করোনা ধরছিল 2-1টারে বড় বড় ওই যে পদ্মা, বড় বড় আগার বল আছে, বড় রুই মাছ আছে, এগুলি ধরছিল। সরকারি মন্ত্রী করা ধরছিল, আর ধরছে বড় বড় দনিগো ধরছে, হারাম খেয়ে বড় হয়েছে, হারাম টাকাটা বড় হয়েছে, মাছের জলম করে বড় হয়েছে, এগুলো করে ধরছে। একটা ধরছে আমাদের ঢাকা, ওইটা অস্ট্রেলিয়া থেকে, আমেরিকা থেকে, লন্ডন থেকে, সিঙ্গাপুর থেকে ডাক্তার আনছে, আমার ভালো করে দাও, আমাকে ভালো করে দাও। তাহলে ভালো করবো, ভালো কে করবো? আল্লাহ করবো। আমি যত কিছু আছে সম্পত্তি, হাজার হাজার কোটি টাকার মালিক সে, আমি অর্ধেক দিয়ে দেবো, আমার একটু ভালো জানটা ভালো করে দাও। ভালো হয়েছে? এই জাতীয় বিষাক্ত করুণা ধরছে, করুণা আমাদের করুণা ধরছে, ধরছে করুণা আমাদের করুণা। এরা গান করছে কি কাবারি, আমাদের ঢাকায় বলে কাবারি। গরু কথা শোনে না, গরু আছে না, খেতে নিলেই, চকে নিলেই এই খেতে কিছু খায়, ওই খেতে কিছু খায়, তো মুখে কি আপনারা কি বলে আমরা ঢাকায় কাবারি। মুখের মধ্যে কোনটার সময় মাস্ক কাবারি লাগাইছে, ঢুকতে দিবেন অফিস আদালতে, লাগাই দিচ্ছে না কারবো, এটা লাগাইছিল, কানে লাগাইছে, কানে লাগাইছিল, চোখে লাগাইছিল, নিচে লাগাইছে। করোনা কেউ দেখছে এই দেশে? কত লম্বা, কত হাত পাশ, কালোরা ধলা কেউ দেখছি আমরা? কেউ দেখছেন? এটাতে নাকটা ঢুকবার, মুখটা ঢুকবো, এটা কালনা ঢুকতে পারে না? যদি নাকে সিটে ঢুকে, মুখের মুখটা ঢুকে, কানেও তো ঢুকতে পারে, চোখে তো কাবাই লাগে, চোখেও তো ঢুকতে পারে, নিজ দাও তো ঢুকতে পারে। এমনি কাবারি লাগিয়েছে নাকে আর মুখে, নাক বাইন্দা তুলে, নাকে তুলে কি বাইর হয়? দুর্গন্ধ নাকি? এটা পচা জিনিস, মুখে তো কি বের হয়, এটাও পচা জিনিস। বেশিক্ষণ রাখলে আরো দুর্গন্ধ বেশি হয়, বান্দা ফিরছে। করোনা মনে গেছে দেশের তো না, এখন আছে করোনা, কোথায় গেল করোনা? এখন না আদোয়া, না আদোয়া, সরষে কোন রোগ নাই, এগুলি দিছিল আমাদেরকে, ইমান শেষ করে দিছে। এখন আবার আমাদের বাচ্চাগুলা নিষ্পাপ, স্কুলের বাচ্চাগুলোকে প্রাইভেটে শুরু করে হাই স্কুল পর্যন্ত যে সিলেবাস দিছে সরকার, বাহাদুর, উনি কোন খেয়াল, উনি কি চিন্তা করতে আল্লাহ জানে। আগামী 10 বছর পরে নোয়াখালী মুসলমান বাচ্চা পাওয়া মুশকিল হবে।